পারবো না। তারপর বললেন মেয়র নেই, মেয়র পরিষদ হকার যিনি দায়িত্বে আছেন হকারে, তিনি নিতে রাজি হয়েছেন। তিনি বললেন ঠিক আছে ডাকুন, আমরা নেব। তারপরে দিয়েছেন, আমরা তাদের কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা বলছি হকারদের নিয়ে কোন রকম ছেলে খেলা এসব চলবে না। হকারদের নিয়ে নানান রকম তামাশা হচ্ছে। তারা বলছেন যে হকার উচ্ছেদ বিনা রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না, কিন্তু হচ্ছে। খিদিরপুরে হয়েছে, পরপর 3 জায়গায়, কালমাশরীতে 3টি জায়গায় কোর্টে আছে, কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে হকারদের উচ্ছেদ করে দিচ্ছে। তাহলে আজকে খিদিরপুর হচ্ছে, কালকে বাক্সারকাজ হবে, তারপর দিন বড়বাজার হবে, তারপর দিন ভবানীপুর হবে, ঢাকুরিয়া হবে, সব জায়গা হবে। কি হচ্ছে? কর্পোরেশন বেন্ডিং কমিটি করেছেন একটা। বেন্ডিং কমিটিতে আমাদের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের প্রতিনিধি নেই, যত এনজিও আছে। শক্তিমান এই যারা এনজিও চালান, হকার সংগ্রাম কমিটি, তাদেরকে নিয়ে বেন্ডিং কমিটি। আমরা বলি চলতে পারবে? পারবে চলতে? আমাদের প্রতিনিধি নিতে হবে, আমাদের সিআইটিউর প্রতিনিধি। আমরা ঠিক করেছি আমাদের ইউনিয়নের সেক্রেটারি কমরেড গোপাল, ও প্রতিনিধি হিসাবে যাবে। আরো যারা ট্রেড ইউনিয়ন আছে তাদেরকেও বলেছি নাম দিতে। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ইউটিউসি, ললিত সরণী, ইউটিউসি, এগুলো সবাই যাবে। যত ট্রেড ইউনিয়ন আছে তাদেরকে আমরা নেতৃবৃন্দকে আবেদন করেছিলাম তাদেরকে এখানে আসবার জন্য, তারা এসেছেন। তাদেরকে আমরা আবার গিয়ে বলবো আপনারা নাম পাঠান। ট্রেড ইউনিয়নের প্রতিনিধি চাই, যারা হকারদের নিয়ে কাজ করবে, হকারদের কল্যাণে কাজ করবে, ভালো মন্দ দেখবে। রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী তাদের প্রতিনিধি নিতে হবে। ও বলেছেন, আগেও বলেছেন, এবারও বললেন যে হ্যাঁ নেব। আমরা বলেছি লাইসেন্স ফি 800 টাকা কেন? বড় দোকানদার তাদের লাইসেন্স ফি 250 টাকা, আর আমাদের লাইসেন্স ফি 800 টাকা।